হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে যে ওএমআর আনসার শিট রাখা আছে। এই ভিডিওটা হচ্ছে এইবারে যারা ক্লাস 11-এ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ডে যারা প্রথমবারের জন্য নতুন সিলেবাসে ওএমআর সিটে যারা পরীক্ষা দেবে তাদের ওএমআর আনসার শিটটা কীভাবে ফিল আপ করবে সেই ইনস্ট্রাকশনাল ভিডিও তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। তোমরা হয়তো প্রথমবারের জন্য এই পরীক্ষা দিচ্ছ, ঘাবড়ানোর কিছু নেই। আজকে তোমাদের এই ভিডিওতে তোমরা ডিটেলসে জানতে পারবে যে কিভাবে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে, কী কী প্রসিডিওর্স আছে, কিভাবে করলে তোমাদের ভুল হবে না বা তোমাদের আনসারটা ক্যান্সেল হবে না, সমস্ত কিছু। তাই ভিডিওটি শেষ অবধি দেখো, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। শুরু করে তোমাদের দেখিয়ে দিই, কিন্তু তার আগে তোমাদের জানতে হবে কী কী নিয়মাবলী আছে, কী কী নিয়মকানুন আছে, সেগুলো জেনে নেওয়া যাক। হ্যাঁ, দেখো নিয়মাবলীর মধ্যে প্রথমে দিয়েছে, দেখো গুরুত্বপূর্ণ নিয়মাবলী, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, এগুলো খুব ভালো করে আগে পড়তে হবে। পড়ে নিলেই তোমরা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে। তো পড়ার পরও অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, অনেক বিদ্যার্থীর মনে বা অনেক পরীক্ষার্থীর মনেই অনেক প্রশ্ন থাকে। সে প্রশ্নগুলো চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে শর্ট আউট করে দেওয়া। দেখো ফার্স্টে বলেছে কেবলমাত্র নীল বা কালো বল পেন ব্যবহার করা আবশ্যিক। ওকে, পরীক্ষার্থীকে ওএমআর শিট উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পেন ব্যবহার করা অবশ্যই। ক্যান্ডিডেট মাস্ট ইউজ ব্লু or ব্ল্যাক বল পেন পয়েন্ট পেন অনলি টু ফিল দ্য ওএমআর শিট, ওএমআর আনসার শিট। তারপর বলছে ওএমআর উত্তরপত্র 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা ক্রমিক সংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড ইত্যাদিগুলো সমস্ত কিছু করতে হবে। কমপ্লিট অল দ্য এন্ট্রিজ ফ্রম 1 to 6 and 9 given on the ওএমআর শিট, এভাবে বলে দেওয়া আছে। ওকে, 3 নম্বরটা হচ্ছে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে। পেনের কালির বাইরে বৃত্তের বাইরে গেলে চলবে না বা বাইরে যাবে না। কোনোরূপ পরিবর্তন, কাটা বা ওভার রাইটিং মোছার কোনো অনুমতি নেই। ঠিক আছে, darken the bubbles circles completely very carefully। এরপর দেখো পরপর দিকগুলো দেওয়া আছে। দেখো এখানে 4 নম্বরে 4-এর দিকে দেওয়া আছে। এখানে তোমাদের যদি অসুবিধা হয় তো ভিডিওটি এটা 4 নম্বরে দেখো দেওয়া আছে, তোমাদের 4 নম্বরে দেওয়া আছে যে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর কেবলমাত্র একটি বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় বা ভরাট করতে হবে। ফর আনসারিং ইচ কোয়েশ্চেন অনলি ওয়ান বাবল, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু দুটো অপশন করতে পারবে না। একটা প্রশ্নের উত্তর কিন্তু একটা অপশনই হবে, বা একটা অপশনটাই যে বৃত্তটা থাকবে সেই বৃত্তটা ভরাট করবে। ঠিক আছে, যদি একটা প্রশ্নের উত্তর তোমরা দুটো করে দাও বা যদি মনে হয় যে দুটো হয়তো উত্তর মনে হচ্ছে, তাহলে কিন্তু ওটা ভুল হিসেবে তোমার মানে নেওয়া হবে বা ভুল হিসেবে ধরা হবে। তাই এবিসিডি অপশন থাকবে, যদি এটা আনসার ঠিক মনে হয় তো এটাই করবে, বি এরটা করবে না। আমি যখন তোমাদের ফিল আপ করার দেখাবো তখন তোমাদের বলে দেবো। ঠিক আছে, এরপর দেখো তোমাদের নিচে এক্সাম্পল দিয়ে দিয়েছে। দেখো উদাহরণস্বরূপ কোনো একটি প্রশ্নের বিকল্প সঠিকভাবে উত্তর হবে যদি বৃত্তটি গাঢ় বা ভরাট করার ধরন নিজে দিয়ে দিয়েছে। দেখো কারেক্ট আছে, রং আছে, কি ভুল আছে, কি কি পদ্ধতিগুলো করলে ভুল হবে। ঠিক আছে, দেখো সবচেয়ে লাস্টের যে অপশনটা আছে, দেখো দুটো বৃত্ত কিন্তু ভরাট করা আছে, এটা কিন্তু ভুল হিসেবে ধরা হবে। তার আগেরটা আছে দেখো পুরো বৃত্তটা ভরাট করা হয়নি, তার জন্য এটাও ভুল হিসেবে ধরা হবে। তোমরা টিক মার্ক দিতে পারবে না বা ক্রস মার্ক দিতে পারবে না, শুধুমাত্র ভরাট করতে হবে। সেটা নীল বল পয়েন্ট পেন বা হচ্ছে ব্ল্যাক বল পেন। ঠিক আছে, এবার 5-এরটা দেখো বলেছে প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে, ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমাদের যদি উত্তরটা ভুল হয় তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি 3টে ভুলের জন্য 1 নম্বর করে কাটা হয়, তো সেরকম কোনো কিছু থাকছে না। অর্থাৎ তোমাদেরকে বলবো যে তোমরা কোনো প্রশ্নই ছেড়ে আসবে না। ঠিক আছে, সে প্রশ্নটা তুমি জানো না বা হয়তো তোমার সেই সময় মনে পড়ছে না, তাও কোনো না কোনো একটা অপশনে তোমরা কিন্তু ভরাট করে আসবে, যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই বা নাম্বার কাটা হবে না। এরপর হচ্ছে দেখো রাফ ওয়ার্ক মাস্ট বি ডান। 6 নম্বরটা বলছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পত্রিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। রাফ ওয়ার্ক, যেমন তোমাদের ম্যাথমেটিক্স যারা আছে যাদের অন্যান্য বিষয়গুলো রাফ করতে হবে তাদের স্পেস দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন বুকলেটের ওখানে আনসার করতে পারবে, কোয়েশ্চেন বুকলেটের সিরিজের ওখানে। আচ্ছা, কোয়েশ্চেন বুকলেট তোমরা আলাদা করে পাবে, ওএমআর সিটের সাথে না। কোয়েশ্চেন বুকলেট আলাদা করে থাকবে, তার সাথে আলাদা করে ওএমআর সিট থাকবে। আর কোয়েশ্চেন বুকলেটে কিন্তু সিরিজ থাকবে, অর্থাৎ তুমি যেটা করছো সেটাই যে তোমার পাশের জন সেই সিরিজে পাচ্ছে, বা তুমি হয়তো সাপোজ ধরে নাও যে কোয়েশ্চেন দিয়েছে যে ভারতের রাজধানী কি, এটা তোমার 1 নম্বর প্রশ্ন উত্তর এসছে, পরের জন যে পরীক্ষা দিচ্ছে তার হয়তো সেটা 40 নম্বর প্রশ্ন নম্বরে থাকবে যে ভারতের
রাজধানীটা কি। তো এইভাবে কিন্তু উল্টোপাল্টা করে সব সিরিজ অনুসারে থাকবে, একই সিরিজে সবার থাকবে না। এরপর 7 নম্বরে বলেছে দেখো কোনো প্রকারে ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, ডু নট ফোল্ড অর মিউটিলেট দ্য ওএমআর আনসার শিট এনিওয়ে। এরপর 8 নম্বরে বলেছে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না, ঠিক আছে। পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষ 9 নম্বরে বলেছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে, ঠিক আছে। কেবলমাত্র পরীক্ষার্থী কেবলমাত্র প্রশ্নপত্রিকার সাথে নিয়ে, অর্থাৎ যে কোয়েশ্চেনটা থাকবে বা কোয়েশ্চেন বুকলেট থাকবে সেটা কিন্তু সাথে করে নিয়ে আসতে পারবে। 10 নম্বরে বলেছে দেখো উল্লিখিত নির্দেশাবলী পালন বা মানা না মেনে চললে, ঠিক আছে, কি উত্তরপত্র বাতিল গণ্য হবে, ঠিক আছে, বা মূল্যায়ন করা হবে না। এরপর হচ্ছে 11 নম্বর হচ্ছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্যই সাধারণ, পরীক্ষার্থীকে অবশ্যই ওএমআর উত্তরপত্রের উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে তত দূরে, এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অভিহিত হবে, ঠিক আছে। এবং অবশিষ্ট ক্রমিক নম্বর অর্থাৎ এখানে 40টা যদি দেওয়া থাকে বা 50টা যদি দেওয়া থাকে, তোমাদের প্রশ্ন হয়তো এসেছে 30টা, তো তোমরা 1 থেকে 30 অব্দিই করবে, বাদ বাকি যেগুলো কোয়েশ্চেন দেওয়া থাকবে না সেগুলো কিন্তু ফাঁকাই করবে, ঠিক আছে। দেখো ওএমআর শিটে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট, সিরিয়াল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট, সেট এবং সাবজেক্ট কোড এগুলো লিখেছি। এগুলো হচ্ছে একটা ইমাজিনেটিভ, জাস্ট আমি আন্দাজে লিখে দিয়েছি, এটা ভেবো না যে কারো রেজিস্ট্রেশন নাম্বার আছে বলে। তো দেখো রেজিস্ট্রেশন নাম্বারে আছে দেখো 1034567892, রোল নাম্বার লিখেছি 213242, তারপর 5639000216, এখানে হচ্ছে কোয়েশ্চেন বুকলেট সিরিজ ডাব্লিউ, তারপর হচ্ছে FDX। এখানে তোমাদের বলে রাখি তোমরা যে ওএমআর আনসার শিটটা ফিল আপ করবে বা ভরাট করবে সেটা অবশ্যই ব্লু মানে নীল কালির পেন বা কালো কালি বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু করতে হবে, তোমাদের জেল পেন বা অন্য কোনো কালি চলবে না। তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা যথাসম্ভব চেষ্টা করো যে ব্ল্যাক কালি দিয়ে ফিল আপ করার জন্য, হ্যাঁ। আর যদি ব্ল্যাক কালি পসিবল না হয় তো ব্লু কালি দিয়েও করতে পারো। তো দেখো তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এগুলো ভরাট করবে। দেখো এখানে 1 আছে, আমি নিয়ে আসছি তোমাদের। দেখো 1 আছে বলতে তোমাদের এখানে 1 যে এটা আছে 1 এ এখানটায় ভরাট করবে, এটা 0 এর জায়গায় ভরাট করবে, এটা 3 এর জায়গায় ভরাট করবে, এটা 4 এর জায়গায় ভরাট করবে, এটা 5 এর জায়গায় ভরাট করবে, ঠিক আছে, 6 এর জায়গায় ভরাট করবে। এইভাবে কিন্তু এই যে সিকোয়েন্স আছে সিকোয়েন্সটা অনুসারে কিন্তু এই লম্বা লাইন আছে, লম্বা লাইনগুলোতে তোমাদের কিন্তু ভরাট করতে হবে। তো তোমাদের আমি ভরাট করে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের স্ক্রিনের সামনে পুরো গোল যেগুলো আছে সেগুলো ভরাট হয়ে গেছে। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 13456789 আছে, দেখো 1 এখানে আছে। তো 1 এ বলে নিচ্ছে যে 1 এর জায়গা আছে, 1 এর জায়গাতে ভরাটটা ফিল করা হয়েছে, 0 জায়গায় গোলটা ভরাট করা হয়েছে, 3 জায়গায় দেখো 3 গোলটা ভরাট করা হয়েছে, 4 এর জায়গা হচ্ছে 4, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু ঠিকঠাক করে নিতে পারবে। আর তোমাদের বলে রাখি একই লাইনে কিন্তু দুটো নাম্বারে কখনো মানে দুটো গোল কিন্তু একসাথে ফিল আপ বা ভরাট করবে না, তাহলে কিন্তু ওটা ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। যেমন 5 আছে, 5 এর তলে দেখো 5 এ আছে, এখানেই তুমি 6 করে দেবে না, এটা কিন্তু খেয়াল রাখবো। হ্যাঁ, এখানে অলরেডি তোমাদের একটা কলাম করে দেওয়া হয়েছে, লাইন করে দেওয়া হচ্ছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। এরপর তোমাদের রোল নাম্বার ওয়াইজ রোল নাম্বারটাও ঠিক একইভাবে করবে, 2 এর জায়গায় 2 তে ভরাট করবে, 1 এর জায়গায় 1 ভরাট করবে, যেমন থাকবে, যেমন তোমাদের নাম্বার থাকবে সেই অনুসারে সেই নাম্বারের করেসপন্ডিং নাম্বারগুলো গোল যেগুলো আছে সেগুলোতে কিন্তু তোমরা ভরাট করবে। এইভাবে দেখতে পাচ্ছ এখানে। তো তোমাদের বলে রাখি এইখানে কিন্তু যে ওএমআর শিট থাকবে, একজন পরীক্ষার্থীর জন্য একটাই ওএমআর শিট কিন্তু বরাদ্দ থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব সতর্কভাবে তোমরা কিন্তু ফিল আপ করার সময় দেখবে, কারণ এখানে কোনো কাটাকুটি হলে আর কিন্তু তোমাদের ওএমআর শিট দেওয়া হবে না, বা সেটা কিন্তু কোনো যেটা বলে তোমাদের যে কালেকশন করা বা যেটা হাইলাইট বা যেটা রিমুভার দেওয়া বা ব্লেড দিয়ে তুলে দেওয়া এইসব কিন্তু কিচ্ছু করবে না, করলে কিন্তু তোমাদের ওএমআর শিটটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখো কোয়েশ্চেন বুকলেট সেট আছে, এখানে তোমাদের বলে রাখি কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আমি 4 ডিজিটে দিয়েছি, যদি 4 ডিজিট থাকে দেখো লাস্টে 3টে কিন্তু আমি গ্যাপ রেখে দিয়েছি। তোমাদের যদি পুরো সমস্ত ডিজিটে মানে 7 ডিজিটেরই থাকে তাহলে তোমরা 7 ডিজিটই করে দেবে, যদি তোমাদের 5 ডিজিটের থাকে তোমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ফিল আপ করবে, তোমরা ফিল আপটা নিশ্চয়ই বুঝতে পারছো গোলগুলো কিভাবে ভরাট করেছি। এটা আমি কোয়েশ্চেন বুকলেট যদি তোমাদের ডাব্লিউ বা যেমন যা থাকবে সেটা এখানে লিখবে, আর এখানে এটাও তার করেসপন্ডিং ভাবে ভরাট করবে, আর সাবজেক্ট কোড যেটা দেওয়া থাকবে সেটা তোমাদের অবশ্যই কোয়েশ্চেন বুকলেট সিরিজে দিয়ে দেবে। তো তোমরা এইভাবে কিন্তু ফিল আপ করে নেবে। এরপর তোমাদের আসি 6 নম্বরে, ঠিক আছে। তোমরা ইনস্ট্রাকশনটা তোমাদের তো আগেই বলে দিয়েছি কি কি ডিটেলস ইনস্ট্রাকশনে দিয়েছে। এই 6 নম্বরে তোমাদের হচ্ছে সিগনেচার করবে, রানিং হ্যান্ডের সিগনেচার, এখানে কিন্তু কোনো ক্যাপিটাল লেটার ইউজ করবে না, ঠিক আছে, কোনো ক্যাপিটাল লেটার ইউজ করবে না। কারোর যদি নাম হয় ধরো টিনা রয়, তো টিনা রয় বলতে টিনা রয় পুরো
এটা করবে। কারোর যদি নাম হয় ধরো অর্পিতা দাস, তা অর্পিতা দাস কিন্তু রানিং হ্যান্ডে সিগনেচারটা করবে। এরপর হচ্ছে দেখো ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এটা তোমাদের কিছু করতে হবে না, যারা পরীক্ষক থাকবেন তারাই করে দেবেন। এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বরে হচ্ছে সেন্টার কোড টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর, এটাও কিন্তু ইনভিজিলেটর যিনি থাকবেন, পরীক্ষক থাকবেন, তিনি ফিল আপ করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট হচ্ছে তোমরা এখানে ক্যাপিটাল লেটারে সাবজেক্ট লিখবে, যেমন কেউ যদি ইংলিশ বা বেঙ্গলি বা অ্যাকাউন্টেন্সি বা ম্যাথস বা ফিজিক্স বা হিস্ট্রি যাই যে যেমন পরীক্ষা দিক না কেন, তার তোমরা কিন্তু সেই সাবজেক্টের নাম এটা স্পেলিং করে লিখবে, ওয়ার্ডসে লিখবে এবং সেটা ক্যাপিটাল অর্থাৎ বড় হাতে লিখবে। তো এই হচ্ছে 1 থেকে 9 অবধি তোমাদের মোটামুটি আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। 1 নম্বর রেজিস্ট্রেশন, 2 নম্বর রোল নাম্বার, 3 নম্বরে কোয়েশ্চেন বুকলেট, সিরিয়াল নাম্বার, তারপর কোয়েশ্চেন বুকলেট, সেট, সাবজেক্ট কোড। এটার একটা আমি পিডিএফ কপি এটার লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের প্র্যাকটিস করার জন্য। পিডিএফ কপিটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, ব্ল্যাঙ্ক পিডিএফ কপি থাকবে ওএমআর সিটে, তোমরা প্রিন্ট আউট করে নিয়ে প্র্যাকটিস করতে থাকবে বাড়িতে। আর এটার জন্য একটু সময় লাগে, কেননা এই জিনিসটা যদি বা এই পোর্শনটা তোমরা যদি ভালো করে না ফিল আপ করো, তাহলে তোমরা যত ভালোই পরীক্ষা দাও না কেন তোমাদের কিন্তু রেজাল্ট অসম্পূর্ণ আসতেই পারে। তাই এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো 5টা কোয়েশ্চেন না লিখলে, ধরো সময় পেলে না, তাও চলবে, কিন্তু এই পোর্শনটা কিন্তু এই জিনিসটা কিন্তু বা এই 1 to 9 অব্দি, 8 অব্দি বা 9 অব্দি যা আছে অবশ্যই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, এখন 1 মাস ওপর সময় আছে। আশা করছি তোমাদের খুব তাড়াতাড়ি করবে, আর খুব তাড়াহুড়ো করবে না যে আমাদের ইমিডিয়েটলি শেষ করতে হবে, কারণ এটা তোমাদের গোলগুলো ভরাট করতে একটু টাইম লাগবে। আমি তোমাদের ইনস্ট্রাকশনে তো বলেই দিয়েছি কিভাবে গোলগুলো ভরাট করবে। কোয়েশ্চেন থাকবে ঠিক ততগুলোই তোমরা আনসার করবে। ধরো 1 থেকে 25 অব্দি থাকলো, তো তোমরা 1 থেকে 25 অব্দি আনসার করবে, পরেরগুলো কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে, সেগুলো কিন্তু কোনো টাচ করবে না। এবার আমি তোমাকে আগেও বলেছি যে ধরো 3 নম্বরের কোয়েশ্চেনটা তোমরা ভুল করেছো, হয়তো আনসার হতো বি, তোমরা প্রথমে করে দিয়েছো, এটা কিন্তু কাটাকুটি করা যাবে না। ভাবছো 3 নম্বর এটা স্টার করে আমি 26, 27 যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেখানে আমি 3 নম্বর আনসারটা লিখে দিচ্ছি, কিন্তু সেভাবে হবে না, এটা কম্পিউটারাইজড চেকিং হবে, ঠিক আছে, সেটা কোনোভাবেই করবে না। আর এখানে শুধুমাত্র গোলগুলো ভরাট করতে হবে, তাহলেই হবে। যেমন তোমাদের এখানে যেভাবে গোলগুলো ভরাট করে এসছো, ধরো প্রথমটা দিয়েছে যে হু রোড বেঙ্গল সেলার্স, ঠিক আছে, আমরা সবাই জানি বেঙ্গল সেলার্স কে লিখেছে সরোজিনী নাইডু। এবার সরোজিনী নাইডু অপশনটা হচ্ছে নাম্বার সি, তাহলে তোমরা নাম্বার সিটা ভরাট করবে, ঠিক আছে। আবার নাম্বার 2তে ধরো যদি দেওয়া হচ্ছে যে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে কোনো একটা প্রশ্ন এলো যে হু ইজ দ্য রাইটার অফ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই রাইটারের অ্যাকচুয়াল যে নেম আছে সেই নেমটা হয়তো বি অপশনে আছে, ঠিক আছে, সেই বি অপশনটা তোমরা কিন্তু গোল মানে ভরাট করবে, এই গোলটা ভরাট করবে, ঠিক আছে। এরপর তোমাদের ধরো আরো কোয়েশ্চেন যদি আসে, ধরো সাপোজ জিজ্ঞেস করা হলো যে 2+2=4 কত, যদি এই কোয়েশ্চেন আসবে না, তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, ম্যাথমেটিক্সে ধরো 2+2 কত আছে 4 নম্বর অপশনটা হয়তো এ নাম্বার অপশন আছে 4টা, তাই তোমরা এটা গোল দাগ করবে। তো আশা করছি এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই এই আনসার সিট যেটা আছে, ওএমআর আনসার সিট আছে, তোমরা খুব সহজেই ফিল আপ করতে পারবে, কোনো ভয়ের কিছু নেই। আমি বাড়িতে বলছি বারবার ধরে, তোমরা কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজভাবে কিন্তু করতে পারবে। আর একটা কথা কিন্তু আমি বারবার রিপিট করছি ভিডিওতে, তোমরা কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে, এখানে প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে নেবে যে ওই প্রশ্নের উত্তরটাই তুমি ফাইনাল করছো কিনা, কারণ পরবর্তীকালে কোনো কারেকশন বা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বলছি একটু ভাবনা চিন্তা করে তারপরে তুমি উত্তরে কিন্তু গোল দাগ দিও, ঠিক আছে। আর এইগুলো কিন্তু বারবার বলছি, রেজিস্ট্রেশন, রোল নাম্বার, এগুলোই হচ্ছে তোমার আইডেন্টিটি। কেন তোমার নাম এখানে থাকবে ঠিকই, কিন্তু তোমার নাম ধরে কেউ চিনবে না, তোমার রেজিস্ট্রেশন, রোল নাম্বার ধরে, কোয়েশ্চেন বুকলেট, সিরিয়াল নাম্বার, এইসবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কপিগুলো কিন্তু চলে যাবে, কম্পিউটারাইজ চেক হবে। আশা করছি এরপরেও যদি কোনো কিছু কোয়েশ্চেন্স থাকে, কোয়ারিজ থাকে, তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাও, আমি তোমাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাইকে বেস্ট অফ লাক। আর পিডিএফে তোমরা ডাউনলোড করে নিও, ঠিক আছে, ডাইরেক্ট তোমরা ডাউনলোড করতে হবে, কোনো অ্যাক্সেস বা কোনো গ্র্যান্ড পারমিশনে নেওয়া দরকার হবে না, তোমরা জাস্ট ক্লিক করবে, ডাউনলোড অপশন চলে আসবে। তো এই হচ্ছে আজকের জন্য পুরো ওএমআর শিট ভিডিও তোমাদের করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। যার কারো যদি কোনো কোয়ারিজ, কারো কোনো যদি কোনো ডাউটস থাকে, অবশ্যই উত্তর নেওয়ার প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তোমরা সব ভালো থাকো, বেস্ট অফ লাক। আর ডেফিনেটলি খুব ভালোভাবে পড়াশোনা করো, খুব ভালোভাবে প্রিপারেশন করো। এমসিকিউজ বেসড কোয়েশ্চেন আসবে ফার্স্ট সেমিস্টারে, তো তোমরা থরলি কিন্তু তোমাদের যে বুকস আছে, স্টাডি বুক আছে, স্টাডি বুকটা রিড করবে। ওকে, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।